अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার নাম হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের উত্তরাধিকারী। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগত, মোবারকবাদ। প্রথমে আমরা এই অনুষ্ঠানে আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন এমন জ্ঞানীজন ব্যক্তিদের আলোচনা শ্রবণ করি, যারা দ্বীন-এ ইসলামের খাতিরে অসংখ্য লেখনী রেখে গিয়েছেন। তাদের সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করি। এমন এমন ব্যক্তিত্ব যারা উলামায়ে কেরাম দ্বীন-এ ইসলামের খাতিরে সারাটা জীবন বিলীন করেছেন, তাদের সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জন করি, যাদের মাধ্যমে আমরা ইলমে দ্বীন অর্জন করার ফজিলত, ইলমে দ্বীনের গুরুত্ব এবং আলিমে দ্বীন হবার যেই গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আমরা সৌভাগ্য অর্জন করি। আসুন প্রথমে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করার একটি গুরুত্বপূর্ণ এবং মহব্বতপূর্ণ একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মালাকান, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার একটি ফেরেশতা রয়েছে, লাহু জানাহানে, এবং তার দুটি ডানা রয়েছে, আহাদুহুমা বিল মাশরিক ওয়াল আখিরু বিল মাগরিব, যার একটি ডানা মাগরিবে এবং আরেকটি ডানা মাশরিকে, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পর্যন্ত তার দুটি ডানা বিদ্যমান রয়েছে। ফাইদা সাল্লাল আব্দু আলাইয়া হুব্বান, যখন আমার কোনো উম্মতি আমার প্রতি ভালোবাসা ভক্তি সহকারে দুরুদে পাক পাঠ করে, ইন গামাসা ফিল মা, তো ওই ফেরেশতা সমুদ্রে ডুব দিয়ে দেয়। সুম্মা ইয়াতাফিদু, অতঃপর ওই ফেরেশতা আপন ডানাসমূহ ঝাড়তে থাকে। ফায়াখলুকুল্লাহু মিন কুল্লি কাতরাতিম মিনহু মালাকান, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতার প্রতিটি পানির ফোঁটার বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক একটি ফেরেশতা তৈরি করেন। এবং এই ফেরেশতাদের কাজ কি, যাদেরকে আল্লাহ তাআলা ফোঁটার মাধ্যমে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এদের কাজ কি? ইয়াস্তাগফিরু লিযালিকাল মুসাল্লি আলাইয়া ইলা ইয়াউমিল কিয়ামা, এই ফোঁটা থেকে সৃষ্টি ফেরেশতাদের কাজ হচ্ছে যে তারা কিয়ামত পর্যন্ত রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠকারীদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রিয় আকা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার এমন ফজিলত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতা যার ডানা, আপনি একটু চিন্তা করুন এই মাশরিকের দূরত্ব, মাগরিবের দূরত্ব কত বেশি, যার গণনা করা আমাদের পক্ষে সম্ভব না। তো এত দ্রুত, এত লম্বা ওই ফেরেশতার ডানা থাকবে। সে যখন সমুদ্রে ডুব দিবে এবং আপন ডানাসমূহ ঝাড়বে, তখন ওই ডানা থেকে জানি না কত কোটি লক্ষ লক্ষ ওই ফোঁটা বের হবে, যে ফোঁটার মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করবেন এবং তারা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠকারীদের জন্য কিয়ামত পর্যন্ত তারা মাগফিরাতের দোয়া করবে। তো দুরূদে পাক পাঠকারী কতই না সৌভাগ্যবান, যে দুরূদে পাক পাঠ করলে পেরেশানি দূর হয়ে যায়, দুরূদে পাক পাঠ করলে রিজিকে বরকত আসে, দুরূদে পাক পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হন, দুরূদে পাক পাঠ করলে পেরেশানি দূর হয়ে যায়, দুরূদে পাক পাঠ করলে রোগ বালাই দূর হয়ে যায়, দুরূদে পাক পাঠ করলে মানুষ মদিনা দেখে নেয়, দুরূদে পাক পাঠ করলে মানুষ ওই উম্মতি স্বয়ং মদিনাওয়ালা আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযোগে দিদার করে নেয়। আর আল্লাহু আকবার, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো এতেও ক্ষমতাবান যে জাগ্রত অবস্থায় নিজের দিদারও দিতে পারে।
পারেন। তো দুরুদে পাক কতই না মহান কাজ, যে দুরুদে পাক মহান আল্লাহ রাব্বুল আলামিনও পাঠ করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার মাসুম ফেরেশতাও পাঠ করছে, এবং আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে যে হে ঈমানদারগণ, তোমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক ও সালাম প্রেরণ করো। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের সারাটা দিন চলে যায়, আসে আবার যায়, সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, আমাদের দিন এভাবেই চলে যাচ্ছে, আমাদের মূল্যবান সময় এভাবে চলে যাচ্ছে। আসলে প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের কি সময় মূল্যবান? বান্দার সময় তো তখনই মূল্যবান হবে যখন বান্দা আপন সময়কে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজে ব্যয় করবে। আর যে ব্যক্তি দুরুদে পাক পাঠ করাতে নিজের সময় বের করবে, আসলে তার সময়টি মূল্যবান। তা আমরা নিজেদের সময়কে মূল্যবান করি এবং দুরুদে পাক পাঠ করে অসংখ্য ফজিলত এবং বরকতের অধিকারী হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক হারে দুরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, এর পূর্বেকার এপিসোডে আমরা যে ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করেছিলাম, যেই মহান জ্ঞানী ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করেছিলাম, তার নাম ছিল আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহ। আজ আমরা যেই মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব তার নাম হচ্ছে হজরতে সৈয়দুনা ইমাম ইউসুফ বিন ইসমাইল বিন ইউসুফ বিন নবহানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহ। আজ আমরা ইনশাআল্লাহুল করিম ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী, তার ইলম, আমল, তাকওয়া, পরহেজগারিতা, তার লেখনী সম্পর্কে আমরা শোনার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ। ইমাম ইউসুফ বিন ইসমাইল বিন ইউসুফ নবহানী রাহমাতুল্লাহ আলাইহ, প্রিয় দর্শক, ইনি এমন যার নাম এবং যার দাদার নাম একই, ইউসুফ বিন ইসমাইল বিন ইউসুফ বিন ইসমাইল নবহানী রহমতুল্লাহ আলাইহ। তো তিনি ইমাম ইউসুফ নবহানী রহমতুল্লাহ আলাইহ 1265 হিজরিতে জন্মগ্রহণ করেন। তাকে নবহানী বলা হয়। তো ইমাম ইউসুফ নবহানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে নবহান বলার কারণ কি, কেন তাকে নবহান বলা হয়? আরিফ বিল্লাহ আল্লামা ইউসুফ বিন ইসমাইল নবহানী রহমতুল্লাহ তাআলা আলাইহ, তিনি অনেক বড় আশিকে রসুল, ওয়ালিউল্লাহ এবং অনেক বড় আলিমে দ্বীন ছিলেন। তার জন্ম ফিলিস্তিনের একটি এলাকা নবহান নামক জায়গায় হয়। সেই কারণে এই সম্পর্ক রেখেই তাকে ইমাম ইউসুফ নবহানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহ বলা হয়। তার জন্ম হচ্ছে 1265 হিজরিতে। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম ইউসুফ বিন নবহানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহ এর শুভ জন্ম হবার পর তিনি যখন কিছু বড় হলেন, তো দ্বীনে ইসলামের জ্ঞান অর্জন করার জন্যে যিনি প্রথম শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তার পিতা মহোদয় হজরতে ইসমাইল নবহানী রহমতুল্লাহ আলাইহ। অর্থাৎ প্রাথমিক শিক্ষা যে ইমাম ইউসুফ নবহানী রহমতুল্লাহ আলাইহ অর্জন করেছেন, তার প্রথম উস্তাদ ছিলেন তার শ্রদ্ধেয় আব্বাজান হজরতে ইসমাইল নবহানী রহমতুল্লাহ আলাইহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যখন দ্বীনে ইসলামের বড় বড় মনীষী, বড় বড় জ্ঞানী গুণীগণ ব্যক্তিদের আমরা জীবনী পড়ব, শুনব, তখন আমরা জানতে পারবো যে তাদের যে প্রাথমিক জ্ঞান যে তারা অর্জন করেছিলেন, তারা আপন পিতা মহোদয়ের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। তার মানে জানা যায় যে যারা যারা বড় বড় আলিমে দ্বীন হয়েছেন তাদের পিতাও অনেক বড় আলিমে দ্বীন হতেন, তাদের পিতাও দ্বীনের জ্ঞান সম্পর্কে অবগত হতেন। সে কারণেই তো তারা প্রাথমিক জ্ঞান আপন পিতা মহোদয়ের কাছ থেকে গ্রহণ করতেন। তো বর্তমানে আজও আমরা অনেকে বাবা হয়েছি, তো আমাদের সন্তানদের প্রাথমিক জ্ঞান আমরা কি দিচ্ছি, নাকি আমরা স্কুলে মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছি? প্রিয় দর্শক মণ্ডলী, প্রথম শিক্ষা হচ্ছে মার কোল থেকে, প্রথম শিক্ষা হচ্ছে বাবার কোল থেকে। তো যদি আমরা পিতামাতা উভয় যদি নেককার হয়, পরহেজগার হয়, ইলমওয়ালা হয়, জাননেওয়ালা হয়, জ্ঞানী হয়, তাহলে এই সন্তানও এই শিক্ষা লাভ করবে। এই সন্তানও আগে গিয়ে দ্বীন ইসলামের বড় খিদমত করবে, বড় কাজ করে যাবে, যা চিরদিন
তা স্মরণীয় হবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরাও আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। প্রিয় দর্শক, ইমাম ইউসুফ নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আইন শাস্ত্রে হযরতে সৈয়দনা ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহির ফলোয়ার ছিলেন, যার কারণে তাকে ইমাম ইউসুফ নবহানি শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলা হয়। তো তিনি তার প্রাথমিক জ্ঞান আপন পিতা মহোদয় হযরতে সৈয়দনা ইসমাইল রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে অর্জন করার পর আরও দ্বীনি জ্ঞান অর্জন করবার জন্য তিনি জামিয়াতুল আজহারে তাশরিফ নিয়ে যান এবং সেখানে গিয়ে তিনি উলুমে দ্বীনিয়া দ্বীনে ইসলামের জ্ঞান পরিপূর্ণ করেন, তার পড়া সমাপ্ত করেন। এরপর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজ এলাকায় এসে দর্স তাদরিস তিনি দরস দিতেন, তিনি পড়াতেন এবং এগুলো কাজে তিনি নিজের সময় ব্যয় করতেন। প্রিয় দর্শক, এরপর তিনি বেইরুত, তুর্কি, ইরাক এবং শাম দেশে ইলমে দ্বীন অর্জন করার জন্য উলামায়ে কেরামদের সাক্ষাতের জন্য তিনি তাশরিফ নিয়ে যান এবং তিনি এভাবেই বিভিন্ন দেশে সফর করেছেন দ্বীন ইসলামের দ্বীনি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি দীর্ঘ সময় মদিনাতুল মুনাওয়ারা জাদাল্লাহু শারফ ওয়া তাজিমা তিনি অতিবাহিত করেন। এরপর শেষে তিনি বেইরুতে তাশরিফ নিয়ে যান এবং সেখানেই 1350 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আহলে সুন্নাত আলা হযরত শাহ আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির যুগে ছিলেন। প্রিয় দর্শক, ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে তার সাক্ষাৎ প্রমাণিত নয়, কিন্তু হ্যাঁ, ইমাম আহলে সুন্নাত আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যখন মক্কায় সফরে ছিলেন, হজের সফরে ছিলেন, তো সে সময় মক্কাতুল মুকাররমার উলামায়ে কেরাম যখন আলা হযরতকে একটি কিতাব লেখার জন্য অনুপ্রাণিত করলেন, তো আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি মক্কাতুল মুকাররমায় মাত্র 8 ঘন্টায় অন্যান্য কিতাবের সাহায্য ছাড়া তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গায়েবের সম্পর্কে, অদৃশ্যের খবর সম্পর্কে একটি কিতাব রচনা করেন, যার নাম হচ্ছে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। তিনি মাত্র 8 ঘন্টায় কিতাবাদির সহযোগিতা ছাড়া তিনি নিজের তিনি শিক্ষা অর্জন করেছিলেন, আপন জ্ঞান সমুদ্রের জ্ঞানকে নিয়ে তিনি মাত্র 8 ঘন্টায় তিনি একটি কিতাব গায়েব সম্পর্কে, নবী পাকের অদৃশ্যের জ্ঞান সম্পর্কে কিতাবটি লিখেন আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। তো ইমাম ইউসুফ নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে আলা হযরতের সাক্ষাতের প্রমাণ পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ, আলা হযরতের এই লেখনী আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া এই কিতাবটি ইমাম ইউসুফ নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে পৌঁছে এবং ইমাম ইউসুফ নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এটি পড়ে ইমামে আহলে সুন্নাত আকায়ে নেয়ামত আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি টাইটেল তিনি দেন। ওই টাইটেলের নাম হচ্ছে ইমামুল কবির। তিনি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখনী পড়ে আলা হযরতকে উপাধি দিয়েছেন ইমামুল কবির, অর্থাৎ সবচেয়ে বড় আলিম। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম ইউসুফ নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি অনেক বড় আশিকে রসুল ছিলেন। খলিফায়ে আলা হযরত ফকিহ আজম আল্লামা আবু ইউসুফ মোহাম্মদ শরীফ মুহাদ্দিসে কোটলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলেন যে আমি যখন হজে গেলাম তখন মদিনাতুল মুনাওয়ারা জাদাল্লাহু শারফ ওয়া তাজিমায় যাওয়ার সৌভাগ্য নসিব হয়। সবুজ গম্বুজের জিয়ারতের সময় আমি বাবু সালামের নিকট এক সাদা দাড়ি ও নুরানি চেহারাধারী এক বুজুর্গকে দেখতে পেলাম, যিনি রওজায়ে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে দোজানু হয়ে বসে কিছু পাঠ করছিলেন। খলিফায়ে আলা হযরত বলেন, লোকদেরকে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে তিনি হচ্ছেন হযরতে সৈয়দনা ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমতুল্লাহ আলাইহি। খলিফা আলা হযরত বলেন, আমি তার নিকটে গিয়ে বসে গেলাম, কিন্তু তিনি আমার দিকে মনোনিবেশ করলেন না। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আশিক ছিলেন! আল্লাহু আকবার। তিনি বলেন, খলিফা আলা হযরত বলেন, আমি তাকে বললাম, আমি ভারত থেকে এসেছি,
আর আমি আপনার কিছু বই পুস্তিকা পড়েছি, যার কারণে আমার অন্তরে আপনার প্রতি ভালোবাসা জন্মিয়েছে। এটা শুনে ইমাম ইউসুফ বিন নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাত বাড়িয়ে মুসাফাহা করলেন। সুবহানাল্লাহ। খলিফা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি রওজা থেকে এত দূরে কেন? হুজুর আপনি রওজায়ে রাসূলুল্লাহ থেকে এত দূরে কেন বসে আছেন? তো কাছে যাননি কেন? ফকি আলা হযরত ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি রওজায়ে রাসূল থেকে এত দূরে কেন বসে আছেন, কাছে যাচ্ছেন না কেন? তো এটা শুনে ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন আশিকে রাসূল ছিলেন প্রিয় দর্শক, কেঁদে দিলেন আর বললেন, আমার মতো গুনাহগার এর সামর্থ্য রাখে না যে রওজার কাছে যাবে। সুবহানাল্লাহ। আমার মতো গুনাহগার, আল্লাহু আকবার, কি বলেন? আমার মতো গুনাহগার এর সামর্থ্য রাখে না যে রওজার কাছে যাবে। আল্লাহু আকবার। কেমন আদব, কেমন ইখলাস, কেমন প্রিয় ভালোবাসা। এরপর খলিফা আলা হযরত তার সোহবতে, তার সঙ্গে, তার সহচর্যে ছিলেন এবং তার থেকে হাদিসের সনদও গ্রহণ করেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া তার কিতাব আশিকানে রাসূলের 130টি ঘটনা নামক কিতাবে লিখেন যে ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তো আশিক রাসূল ছিলেন এবং তার স্ত্রীও প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় আশিকা ছিলেন। এমনকি তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 84 বার জিয়ারত দ্বারা ধন্য হন। আল্লাহু আকবার। যার স্ত্রী 84 বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হন, তাহলে তার স্বামী আল্লামা ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহির অবস্থা কেমন হবে? আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি দর্স তদরিসের পাশাপাশি দ্বীন ইসলামের খাতিরে উম্মতে মুসলিমার জন্য অসংখ্য কিতাব রচনা করেছেন। আসুন আমরা ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহির কিছু কিতাব তিনি যা রচনা করেছেন তার নাম শ্রবণ করি। তিনি রচনা করেছেন হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন, জওয়াহিরুল বিহার ফি ফজাইলি নবিয়িল মুখতার, জামেউ কারামাতিল আউলিয়া। এই কিতাবও ইমাম ইউসুফ নবহানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। সাবিলুন নাজাত, ইত্তিহাফুল মুসলিম, শাওয়াহিদুল হক, সাআদাতুদ দারাইন, আফদালুস সালাওয়াতি আলা সাইয়্যিদিস সাদাত, আল ফাতহুল কবির ফি দম্মি জিয়াদাতি ইলাল জামিইস সগীর, আশ-শরফুল মুআব্বাদ লি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাজমুউ আরবাঈনাত। এই কিতাবগুলি তিনি রচনা করেন। প্রিয় দর্শক মণ্ডলী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিতাব। যারা যারা এই কিতাবগুলি পড়েছে তারা জানে ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন জ্ঞানের অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি 1350 হিজরিতে ইন্তেকাল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে অসংখ্য রহমত বরকত নাজিল করুক এবং তাদের সাদকায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করুক। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে শ্রবণ করলাম। আল্লাহ তাআলা এই মহান জ্ঞানী ব্যক্তি ইমাম ইউসুফ নবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাদকায় উসিলায় আমাদেরকে যাতে জ্ঞান পিপাসু বানিয়ে দিক, আমরাও দুনিয়ার পাশাপাশি যাতে দ্বীন ইসলামের আহকাম, দ্বীন ইসলামের জ্ঞান সম্পর্কে অবগত হয়ে নিজে আমল করে পরিবারের লোকদেরকে আমল করাতে পারি, উম্মতে মুসলিমার কাছে দ্বীনের দাওয়াত প্রচার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আমিন। বেজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।